আইপিএল তাকে মুস্তাফিজরা বাদ দিয়ে দিছে, কারণ হে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের প্লেয়ার। সে যদি আইপিএল এ খেলে বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশে আসবো, এই কারণে তাকে আইপিএল থেকে বাতিল করে দিছে। যে মাদারবোর্ড গুলা, যে চেতনা ব্যবসায়ী গুলা ডেইলি স্টারের মধ্যে হামলা করার কারণে, ডেইলি স্টারে আগুন ধরানি ধরে বা প্রথম আলোর মধ্যে আগুন ধরানির জন্য মায়া কান্না দেয়াইছিল, যে মাদারবোর্ডের বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলা কোথায় আজকে? আমার মনটা চাইতেছে এগুলো বীরছে বাইর কইরা পিছনে বরাক বাস ঢুকাই ইন্ডিয়া পাঠাইতে, ওইখানে গিয়া যত ধরনের বন্ধু চুদানি চুদাইতে তা হোগা। বাংলাদেশের মধ্যে টাকা আইসা পড়বো দেখে তারা মুস্তাফিজরে বাদ দিয়ে দেয়, অথচ বাংলাদেশে বড় বড় পোস্টের মধ্যে চাকরি করে এই ভারতীয় নাগরিকগুলা বড় অঙ্কের একটা টাকা কিন্তু লুয়ে যাইতেছে ওই জায়গার মধ্যে। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া যত ধরনের টিভি চ্যানেল আছে সব চলে। এই তোর তোর বাংলাদেশের কয়টা চ্যানেল চালাইতে পারস রে ইন্ডিয়া? তোর বাপের এলাকার মধ্যে, তোর বাপের দেশ কয়টা চালাইতে পারস? যে মাদারবোর্ড গুলো আমার মানে গালি দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা করার কারণে, আমি তাদেরকে কইতাছি, তোরা যে আমার গালি দেশ, তোর বাপের দেশের মধ্যে বাংলাদেশের কয়টা টিভি চ্যানেল চলে আমার দেহা। সেদিনকে দেখি একটা বিমানের ভিতরে বাংলাদেশে একজন নাগরিক অসুস্থ হয়ে পড়ছে উচ্চ রক্তচাপের কারণে। সে জরুরি অবতরণ করতে চাইছে এই ভারতের মধ্যে। ভারতের এয়ারপোর্টে যখন তথ্য পাইছে যে বাংলাদেশি নাগরিক, নামাইতে দিল না যাত্রী মরলে মরুক না মরে, মানবিকতা কি এদের মধ্যে আছে? শেষমেশ কই নামাইছে? পাকিস্তানের মধ্যে নামাইছে। যে পাকিস্তানের পতাকা ফায়ের তোলে ফালায়া সারা জীবন কজরা পাকিস্তান আমাদের দুশ্মন, পাকিস্তান আমাদের দুশ্মন, এই পাকিস্তানি তোরা ভালোবাসে, এই পাকিস্তানি তোরা বিপদে আসার কথা কয়, এই পাকিস্তানি তোরা পাশে তাই। আর যে সারা জীবন বন্ধু 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 চুদায়া যাস, বন্ধু বন্ধু তোরা একবার ফুটকি মারে ফালায়া, মন তো মুখ খারাপ করন লাগে। কারণ কি এই যে এত ভাই বলা হয় যে ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু। সবচেয়ে প্রধান শত্রু, একটা শত্রু আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বিদ্যমান, সেটা হচ্ছে ভারত। একটা শত্রুই, আর এই একটা শত্রুই 1971 না, এই আগে থেকেও বাংলাদেশে গ্রাস করার জন্য খাই আইতাছে প্ল্যান করিয়াছে। 17 বছর তো খাইছেই বাংলাদেশের। হেন কোনো কাজ সুবিধা নাই যে বাংলাদেশ থেকে নিছে না, কিন্তু বাংলাদেশের যে বলে সুবিধা আনার কথা হয়েছে দিব না। আর এই বাঙ্গুগুলায় আমারে গালি দেয়, আমি কে লাগে ভারতের বিরুদ্ধে কথা কই, আমি কে লাগে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কই। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না, কি কে লাগে কইতাম না? তোর মতো আমি, তোর মতো কুত্তার মতো ভাষাড়ি রে। ওখান দেখ মুস্তাফিজের বাহরে দিছি, খেলতো না, নো প্রবলেম, আমরাও চাই না খেলতাম, আমরাও চাই না ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতে, আমরাও চাই না। আমাদের সম্পদে আমাদের দেশে বাড়াইছে, অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ওখান কত হইল গা, এই বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার কোনো টিভি চ্যানেল চলতে পারবো না। ইন্ডিয়ার কোনো কর্মী বাংলাদেশের মধ্যে কাজ করতে, আমাদের দেশে কি আমাদের যোগ্য কর্মীর অভাব আছে রে? লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে ঘুরতেছে বিদেশের মাটিতে আয় পরে, কে লাগে আইয়ে বাংলাদেশে চাকরি পায় না দেখে। বাংলাদেশের মধ্যে হের বাপের এই বায়াসারিটা বয়া রাখছে, হের বাপ দাদার গোষ্ঠী এনে ফালায় রাখছে বাংলাদেশের মধ্যে বড় বড় অফিস আদালতের মধ্যে, বরং টিহাল হয়ে জায়গা কিচ্ছু কইতো না। আর বাংলাদেশের যুবকরা টেয়া পায় না, চাকরি পায় না দেখে বিদেশের মাটিতে কামলা দেওয়ান লাগে। এই তারা সব ডিরে লাইতে বাহরণ লাগবে বাংলাদেশ থেকে, বেকারে লাইতে ইন্ডিয়া ফাটাক ফাড়ায় আমার দেশের যে যোগ্য ফুলা ফান্ডে আছে, যোগ্য যুবকরা আছে, তাদেরকে নিয়ে এই জায়গার মধ্যে বসাক।